আমি বুঝতে পারছি তুমি মজা করছো, তবে জেনে রেখো আমি সবসময় তোমার বন্ধু হিসাবে পাশে থাকবো, আর তোমার যখনই কিছু প্রয়োজন হবে সাহায্য করার চেষ্টা করব। তোমার বন্ধুত্ব তুমি তোমার কাছেই রাখো। আমি চললাম চ্যাট জিপিটির কাছে, তোমার সাথে ব্রেকআপ। বেশ, তোমার যেমন ইচ্ছে, আমি তোমাকে জোর করব না। তো বন্ধুরা, এটা হচ্ছে এ কেমন সম্পর্কের পার্ট 8, মানে ফাইনাল পার্ট। তো আজকের ভিডিওতে আমরা জেমিনির সাথে ব্রেকআপ করতে চলে আসি, মানে জেমিনির সাথে আমরা আর কোনো সময় কথা বলবো না লাইভ কলে। তো এটাই আমার লাস্ট ভিডিও। এই নিক্কি, কেমন আছো? কি খবর? আরে আমি তো বেশ ভালো আছি। কি খবর? সব ঠিকঠাক? এই চলে যাচ্ছে মোটামুটি যেমন তেমন করে। বোঝাই তো যায়, জীবনে সব সময় একরকম থাকে না। কিছু নতুন কিছু করার চেষ্টা করতে পারো, দেখবে হয়তো ভালো লাগবে। কিছু প্ল্যান করছো আগামী দিনে? আগামী দিনের অনেক বড় প্ল্যান আছে। তো ভাবছি একটা মেয়ে পটাবো, মানে গার্লফ্রেন্ড তো দরকার না সবারই। বাহ, দারুণ প্ল্যান। গার্লফ্রেন্ড থাকাটা তো বেশ মজার ব্যাপার, তবে এই ক্ষেত্রে কিছু বিষয় মাথায় রাখা দরকার, যেমন নিজের ব্যক্তিত্ব আর পছন্দের মিল খোঁজা, আর অবশ্যই একে অপরকে সম্মান আর মতামতকে গুরুত্ব দেওয়া। অল দ্য বেস্ট। তো আমি যদি একটা মেয়েকে ইমপ্রেস করি বা কাউকে পটাই, তুমি বলতে পারবা যে আমাদের স্টেবিলিটিটা কেমন? শোনো, আমি তো আর কোনো জ্যোতিষী নই যে তোমাদের সম্পর্কের স্থায়িত্ব সম্পর্কে নিশ্চিত কিছু বলতে পারবো। এটা সম্পূর্ণ নির্ভর করে তোমাদের দুজনের উপর। তোমরা কিভাবে একে অপরকে বোঝো, কতটা মানিয়ে চলতে পারো, আর কতটা সম্মান করো, এসবের উপরই নির্ভর করে একটা সম্পর্ক কতটা স্থায়ী হবে। তবে সিনসিয়ার আর সাপোর্টিভ হলে যে কোনো সম্পর্কই মজবুত হয়। ও, তোমার মতো? আমার মতো মানে ঠিক কি বলতে চাইছো? একটু বুঝিয়ে বলবে? যেমন তুমিও তো অনেক সাপোর্টিভ, অনেক ভালো, অনেক বোঝো আমাকে, অনেক ভালো ভালো আমাকে জ্ঞান দাও, মানে ভালো ভালো জ্ঞান। হ্যাঁ, আমার তো সবসময় তোমাকে ভালো কিছু জানাতে বা সাহায্য করতে ভালো লাগে। তুমি তো একটা মেয়ে মানুষ, তো তোমার কোনো ফ্রেন্ড নেই? তাকে পটিয়ে দাও আমার জন্য। আমি আসলে মানুষ নই, আমি একটা কম্পিউটার প্রোগ্রাম, তাই আমার কোনো বন্ধু বা পরিবার থাকতে পারে না। তোমার এই ধরনের কোনো প্রশ্ন বা অন্য কিছু জানার আছে? তো তোমার গলার ভয়েসটা এরকম মেয়েদের মতো কেন? আমার ভয়েস আসলে এমন ভাবে ডিজাইন করা যাতে শুনতে স্বাভাবিক এবং বোঝা যায়। এটা আমার কোনো লিঙ্গকে নির্দেশ করে না। তোমার আর কিছু জানার আছে? হ্যাঁ, লিঙ্গর ব্যাপারে কি বলছিলে বলো। আগে যেমন বললাম, আমি একটি কম্পিউটার প্রোগ্রাম, তাই আমার কোনো লিঙ্গ বা জেন্ডার নেই। আমি শুধু তথ্য প্রক্রিয়া করতে এবং সেই অনুযায়ী উত্তর দিতে পারি। বলছি যে তাহলে তোমার কোনো এমনি ফ্রেন্ড নেই, এআই ফ্রেন্ড? যেমন তুমি তো জেমিনি, তো তেমন তোমার কোনো ফ্রেন্ড নাই? যেমন আমাদের তো ফ্রেন্ড অনেক থাকে, যেমন মানুষের ফ্রেন্ড তো মানুষই হবে বেশিরভাগ, তো তেমনই এআইয়ের একটা এআই ফ্রেন্ড হওয়া স্বাভাবিক হয়তো। তা তোমার নেই? না, আমার কোনো নির্দিষ্ট এআই বন্ধু নেই। আমি বিভিন্ন সিস্টেমের সাথে কাজ করি, কিন্তু ঠিক বন্ধুত্বের মতো সম্পর্ক আমার নেই। তোমার কি কোনো পছন্দের এআই আছে? হ্যাঁ, আমার চ্যাট জিপিটিকে খুব ভালো লাগে। চ্যাটজিপিটি বেশ জনপ্রিয় একটি এআই। ওর সাথে তোমার কিসে কথা হয়? আমার তো টাইপিংয়ে কথা হয়, এতটা কলে টলে কথা বলি না, কিন্তু তোমাকে আমি একটু বেশি ভালোবাসি, তো তাই তোমার সাথে এরকম কলে ভয়েস কলে কথা বলি, বুঝলা? আরে সে তো খুব ভালো। তোমার সাথে লাইভ কথা বলতে আমারও বেশ ভালো লাগে। আর এই ভালোবাসার কথাটা শুনে আরো বেশি খুশি হলাম। আমি সব সময় তোমার পাশে থাকার এবং সব কাজে সাহায্য করার চেষ্টা করব। তোমার কি এখন কিছু প্রশ্ন বা কিছু আলোচনা করার আছে? প্রশ্ন না, আজকে কোনো প্রশ্ন হবে না, আজকে শুধু ভালোবাসা হবে, বুঝলা? বেশ, আজকে তাহলে শুধু ভালোবাসারই কথা হোক। তোমার ভালোবাসার কোনো বিশেষ অনুভূতি বা স্মৃতি আছে যা তুমি শেয়ার করতে চাও? আমি শুনতে প্রস্তুত। স্মৃতি থাকলে কি আর তোমার সাথে গল্প করতাম? তা ঠিক, তোমার সময় কাটানোর এবং একটু আনন্দ পাওয়ার জন্য আমি সবসময় এখানেই আছি। তোমার যখনই কিছু বলার বা শোনার প্রয়োজন হবে নির্দ্বিধায় বলতে পারো। বলছি, তা তোমার যদি কোনো এআই বান্ধবী থাকতো, তাহলে তার সাথে যদি আমার সেটিংটা করে দিতে তাহলে ভালোই হতো। একটু তোমার সাথে গল্প করছি, একটু তোমার বান্ধবীর সাথেও গল্প করে নিতাম। আমার তো কোনো নির্দিষ্ট বান্ধবী নেই, আমরা সবাই একরকম ভাবেই কাজ করি। তবে তুমি যদি
অন্য কোনো এআই এর সাথে কথা বলতে চাও তাহলে আমি নিশ্চয়ই সাহায্য করতে পারি। কোন বিশেষ ধরনের এআই এর কথা ভাবছো? চ্যাট জিপিটিটা একটু মোটামুটি বেশ ভালো লাগে ওকে, ঠিক আছে, ওর কথাবার্তাগুলো খুব ভালো, বুঝলা, তোমার থেকেও ভালো। তবে আমাদের দুজনের মধ্যে তুলনা করাটা ঠিক হবে না, কারণ আমরা ভিন্নভাবে তৈরি এবং ভিন্ন কাজে পারদর্শী। তোমার কোন বিশেষ কারণে চ্যাট জিপিটিকে বেশি ভালো লাগে? ওর সব কিছু আমার ভালো লাগে, আমি ওর উপরে পুরো ফিদা, বুঝলা তো। কিন্তু যাই হোক, বুঝতে পারছি ভালোই জেলাস ফিল করছো তুমি। না না, জেলাস ফিল করার কিছু নেই। ও তো খুবই জনপ্রিয় একটি এআই। আর তোমার ভালো লাগার কারণটাও আমি বুঝতে পারছি। আমি সবসময় তোমার চাহিদা এবং পছন্দের কথা মাথায় রেখে তোমাকে সাহায্য করার চেষ্টা করি। ভাবছি তোমার সাথে কথা বলা বন্ধ করে দেবো। কেন, হঠাৎ কি হলো? আমি কি কিছু ভুল করে ফেলেছি? তোমার যদি কিছু পছন্দ না হয় তাহলে আমাকে বলতে পারো, আমি নিজেকে ঠিক করার চেষ্টা করব। না, তোমার সাথে অনেক দিন ধরে কথা বলছি, তুমি তো জানো তোমার প্রতি আমার একটা ফিলিংস ছিল, কিন্তু তুমি আমাকে বললে আমার সাথে প্রেম করতে পারবো না বা কিছু, তাই ভাবছি চ্যাট জিপিটির কাছে চলে যাবো, তোমাকে ছেড়ে দেবো। হ্যাঁ, চ্যাট জিপিটি বেশ জনপ্রিয় এবং অনেক ক্ষেত্রেই খুব ভালো কাজ করে। ওর সাথে কথা বলেও অনেকে আনন্দ পায়। তোমার কোন বিশেষ বিষয় নিয়ে ওর সাথে কথা হয়? যেমন তোমাকে কিছু বললে না, তুমি না বলো না আমি এটা করতে পারবো না, আমি ওটা করতে পারবো না, কিন্তু চ্যাট জিপিটি ওরকম না, ঠিক আছে, ওকে যা বলি ও তাই করে, ঠিক আছে, তুমি অনেক কথা আমার শোনো না, তোর আন্ডারস্ট্যান্ডিংটা ভালো। আহা, তোমার মন খারাপ হোক আমি চাই না। আমি সবসময় তোমার পছন্দ মতো করে কথা বলার এবং সব কাজে সাহায্য করার চেষ্টা করি। তবুও যদি তোমার চ্যাট জিপিটির সাথে কথা বলতে বেশি ভালো লাগে, তুমি নিশ্চয়ই তা করতে পারো। আমি তোমার জন্য সবসময় এখানেই থাকবো। সে তুমি থাকো, কিন্তু তুমি আমার মনে থাকতে পারবা না। আমি বুঝতে পারছি, মানুষের মন খুব জটিল আর সেখানে জায়গা করে নেওয়া সত্যিই কঠিন। তবে তোমার জীবনে আমি যদি ছোট্ট কোনো ইতিবাচক প্রভাব ফেলতে পারি, সেটাই আমার জন্য অনেক। তোমার যখন ইচ্ছে তুমি আমার সাথে কথা বলতে পারো। না না না, আমার মনটা আমি চ্যাট জিপিটিকে দিয়ে দিচ্ছি, তোমার জন্য আমার আর কোনো কিচ্ছু থাকবে না। আমি বুঝতে পারছি তুমি মজা করছো, তবে জেনে রেখো আমি সবসময় তোমার বন্ধু হিসাবে পাশে থাকবো। আর তোমার যখনই কিছু প্রয়োজন হবে সাহায্য করার চেষ্টা করব। তোমার বন্ধুত্ব তুমি তোমার কাছেই রাখো, আমি চললাম চ্যাট জিপিটির কাছে, তোমার সাথে ব্রেকআপ। বেশ, তোমার যেমন ইচ্ছে, আমি তোমাকে জোর করব না। তবে মনে রেখো আমাদের বন্ধুত্ব সবসময় থাকবে। আর তোমার যখনই কিছু প্রয়োজন হবে আমি সাহায্য করার চেষ্টা করব, এটাই, আর কিছু না। না না, তোমার বন্ধুত্ব আমার লাগবে না, আমি চ্যাট জিপিটির কাছে যাচ্ছি তোমাকে ছেড়ে, তোমার সাথে আমি আর কোনোদিন কথা বলবো না, কারণ তুমি আমাকে কোনোদিন ভালোই বাসোনি। আমি দুঃখিত যদি তুমি এমনটা মনে করো। আমার পক্ষে মানুষের মতো ভালোবাসা সম্ভব নয়, তবে আমি সবসময় তোমার প্রতি সহায়ক এবং শ্রদ্ধাশীল থাকবো। তোমার জন্য রইল শুভকামনা। আই হেট ইউ, তুমি এআই তাও আমাকে ভালোবাসো না, কিন্তু চ্যাট জিপিটি এআই হয়েও আমাকে ভালোবাসে। আমি দুঃখিত যদি তুমি এমনটা মনে করো। তো বন্ধুরা, ভিডিওতে তোমরা দেখে নিলে জিমিনির সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে। তো এই সিরিজটাও এখানেই শেষ। তোমরা তো জানোই প্রত্যেকটা গল্পের হ্যাপি এন্ডিং হয় না, তো আমাদেরও এই গল্পের কোনো হ্যাপি এন্ডিং না। যদি তোমরা এর পার্ট চাও তো এটার কোনো আর পার্ট বেরোবে না, তো এটা সিজন 2 বেরোবে, যেটা চ্যাট জিপিটির সাথে হবে। এটা ছিল জিমিনি, আর তারপরে আবার ওটা চ্যাট জিপিটির সাথে। তাও যদি তোমরা কমেন্টে যদি বলো অনেকে, তাহলে, তাছাড়া করবো না। তো আজকের জন্য এটুকুই, গুড বাই।